আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অকৃতজ্ঞ মানুষ আসলে কেমন হয়, এটা আমাদেরকে জানতে হবে। অকৃতজ্ঞ মানুষগুলো আসলে খুবই ভদ্রলোক টাইপের হয়, কিছুই বোঝে না আবার সবই বোঝে। অকৃতজ্ঞ মানুষ প্রথমে তাদের অবস্থা খুবই খারাপ থাকে। তারা অন্যের সাহায্য সহযোগিতা বিভিন্ন মানুষের, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার যারাই আছে তাদের সহযোগিতা নিয়ে একটা পর্যায়ে পৌঁছায়। অকৃতজ্ঞ মানুষ বলতে যে সবাই সফল হবে বিষয়টা এমন না, তবে অধিকাংশ ক্ষেত্রে অকৃতজ্ঞ মানুষ সফল হয় এবং যাকে যখন তাকে তখন ব্যবহার করে নেয়। ব্যবহার শেষে সেই মানুষগুলোকে ভুলে যেতে একটু সময় নেয় না এবং তাদেরকে খুব সহজেই ভুলে যায়। অকৃতজ্ঞ মানুষগুলো জীবনের স্বর্ণ শিখরে পৌঁছালেও তাদের ভিতরে একটা ছোট মানসিকতা বা ছোট লোকী মানসিকতা থেকেই যায়। তারা মানুষকে মূল্যায়ন করে না। তারা প্রচন্ড রাগী হয়, বদমেজাজি হয় এবং সবাইকে তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখে, সবাইকে ছোট ভাবতে শুরু করে। এমন ছোট ভাবে যা সে নিজে আগেও ছিল। অকৃতজ্ঞ মানুষগুলো দেখতে বড় দেখা গেলেও আসলে তারা বড় নয় এবং এরা সমাজের ভদ্রলোক টাইপের হয়ে থাকে, বিভিন্ন বড় বড় পেশায় চাকরি করে থাকে। এই মানুষগুলো কিছু নমুনা আছে যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন। এরা প্রথমে যখন বিপদে পড়বে বা তখন আপনাকে ব্যবহার করবে এবং বিপদ শেষে এরা আপনাকে চিনতেই পারবে না, এমন ভাব দেখাবে যেন কখনোই তার সাথে আর কথা হয়নি। এরা খুবই নিঃস্ব মানসিকতার হয়। অন্য সামনের যে মানুষগুলো থাকে অন্য মানুষগুলোরে খুবই হীন চোখে দেখতে থাকে। এদের মস্তিষ্ক খুবই বিকৃত হয়। দেখবেন এরা আপনাকে ব্যবহার করবে মস্তিষ্ক দিয়ে, কথার ফাঁদে ফেলে এবং যুক্তিতর্কের মাধ্যমে বিনয়ী ভাব দিয়ে আপনার কাছ থেকে কাজ উদ্ধার করে নেবে। এরা সবসময় টাকার জন্য ব্যস্ত থাকে, কিভাবে টাকা ইনকাম করা যাবে। টাকার জন্য এরা দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে। অবৈধভাবে টাকা উপার্জন করা এদের লক্ষ্য থাকে এবং টাকা টাকা করতে করতে একটা সময় এরা পাগল হয়ে যায়। এরা আপনাকে মূল্যায়ন দেবে না, এরা টাকাকে মূল্যায়ন দেয়। এরা ব্যক্তিত্বকে মূল্যায়ন দেয় না, এরা জ্ঞানকে মূল্যায়ন দেয় না। এরা সবকিছুকে বিচার করে টাকার মাধ্যমে, মানুষকে টাকার মাধ্যমে জাজমেন্ট করে। এরা সবসময় দুরাশার ভিতরে, হতাশার ভিতরে নিমজ্জিত থাকে। কারণ এদের একটা জিনিস পেয়ে বসেছে, সেটা হলো কিভাবে টাকা ইনকাম করতে হবে। টাকার পিছনে ছুটতে ছুটতে এরা সবাইকে নিজেদের মতো ভাবতে থাকে এবং সবকিছু টাকার মানদণ্ডে বিচার করতে থাকে। এরা দেখবেন সমাজের বিভিন্ন স্তরে বড় বড় পজিশনে চলে যায় এবং সে মনে করতে থাকে সে যাই বলছে সবই ঠিক এবং সে তার মতো করে বলতেই থাকে এবং কর্তৃত্বপরায়ণ হয়ে থাকে। মানুষকে সে চাইলে যদি পারত এভাবে টিপে ধরত এবং এভাবে ধরে। মানুষও সেগুলো খুব সহজেই মেনে নেয় বা মেনে নিতে হয়। সে নিজেকে উচ্চতর শিখরে ভাবে, সবার থেকে আলাদা ভাবে, নিজেকে মনে করে যে সর্বোচ্চ জায়গায় সে আরোহণ করছে আর সবাই তার পায়ের নিচে। এভাবেই সে নিজেকে ভাবতে থাকে এবং মানুষের সাথে ব্যবহার করে খুব খারাপ ব্যবহার সে করে থাকে। এই ধরুন আপনার কাছ থেকে যখন তার প্রয়োজন ফুরিয়ে যাবে সে খুব সহজেই আপনাকে ফেলে দেবে। এটাই তাদের নেশার। তাদের বন্ধু বান্ধব
ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, এদের সাথে খুব একটা রিলেশন থাকে না, মজার সময় কাটানোর মতো পরিবেশ এদের থাকে না। এরা সেই ব্যক্তি যাদের দেখবেন সমাজে সবাই মিলে যখন একদম নিচ থেকে টেনে তোলে, আর যে একবার নিচ থেকে টেনে তোলার পর যখন সে উপরে আহরণ করে, অর্থাৎ সে যখন সফলতার শিখরে পৌঁছায়, সবাইকে ভুলে যায়, সবাইকে ছোট মনে করে, এবং যারা তাকে সাহায্য করেছিল, যারা তাকে হেল্প করেছিল, তাদেরকেই সে বিপদে ফেলে দেয়, তাদেরকে সেই পিছন থেকে হিট করে এবং তাদেরকে ভুলে যায়, খুব সহজে ভুলে যায়। এদের নেশারই এরকম, এবং মানুষকে সবসময় ছোট ভাবতে থাকে, কারণ এদের মানসিকতা তৈরি হয়েছে ওই ছোট থেকেই। ছোট ভাবাটাই তাদের একমাত্র লক্ষ্য, মানুষের সাথে খারাপ ব্যবহার করাটাই তাদের একমাত্র লক্ষ্য থাকে। এজন্য তারা মানুষের সাথে খুব ভালোভাবে হেসে খেলে কথা বলতে পারে না। সামনে যাদেরকে দেখে তাদেরকে মনে হয় তারা খুবই গরিব, খুবই অসহায়, কারণ সে তো ওইভাবেই মানুষ হয়েছে, তার ব্যবহারটা ওইরকমই থাকে, এবং সে সবসময় বিষণ্ণ থাকবে। এই বিষণ্ণ থাকতে থাকতে একদিন সে কালের অতলে হারিয়ে যাবে, হারিয়ে যাবে সমুদ্রের অতল গহ্বরে, নিমজ্জিত হবে তার নাম। সে আর কখনোই সেখান থেকে ফিরে আসতে পারবে না। যখন তার হারিয়ে যায়, তাদের সবকিছু শেষ হয়ে যায় এবং তারা ফিরে আসে না, হারিয়ে যায়, তলিয়ে যায়। এটাই হলো একজন অকৃতজ্ঞ মানুষের জীবনী হয়। তারা সবসময় যাদেরকে ব্যবহার করে উপরে উঠবে তাদেরকেই ক্ষতি করবে, এবং নিজেকে সবসময় ডিটেকটিভ অর্থাৎ গোয়েন্দার মতো ভাবা, যে সে সবকিছু, সেই পণ্ডিত, তার কথাই শেষ কথা, এভাবেই সে চলতে থাকে। তো আল্লাহর কাছে দুহাত দরখাস্ত থাকলো সমাজের সেই সব শ্রেণীর লোকদের জন্য যারা অকৃতজ্ঞ, আল্লাহ তাআলা যেন তাদেরকে হিদায়াত দান করেন, এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তারা যেন হিদায়াতের পথে ফিরে আসেন, এবং মানুষকে ছোট করে দেখার প্রবণতা থেকে তারা যেন খুব সহজে বেরিয়ে আসতে পারেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে সেই তৌফিক দান করেন। তো আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টে আমাদেরকে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে।